শ্রী রুদ্রপ্রতাপ সেন পেয়েছেন 11টি ভোট এবং শ্রী অমরনাথ চৌধুরী পেয়েছেন 17টি ভোট। কনগ্রাচুলেশন স্যার। থ্যাংক ইউ। আজ তুমি যাকে একজন সামান্য চাকর বললে, সে আমার কাছে অসামান্য, আমার ছেলেদের চেয়েও বেশি, আবার সবকিছু। পর্যন্ত একজন ভালো মানুষ এই অনাথ বাচ্চাটাকে কোলে তুলে নেয়নি। চল বেটা। আমি ভূতপূর্ব প্রেসিডেন্ট রুদ্রপ্রতাপ সেনকে অনুরোধ করছি নবনির্বাচিত প্রেসিডেন্ট শ্রী অমরনাথ চৌধুরীকে মাল্যদানের মাধ্যমে স্বাগত জানানোর জন্য। আসুন চৌধুরী সাহেব, আসুন মিস্টার সেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে কি জানেন, ক্ষমতা হচ্ছে বিশ্বাসঘাতক প্রেমিকার মতন, আজ এর কাছে তো কাল ওর কাছে। এই তো দেখুন না, আজকে অমরনাথ চৌধুরীর কাছে আছে, কাল হয়তো আবার আপনার কাছে ফিরে আসবে। তুমি বুঝতে পারছো না বিক্রম, এই কালটা তো কাল আসছে না, আসছে 1 বছর পর। উনি যদি বুঝতে পারেন 8 বছর ধরে আমি মিল অনার্স অ্যাসোসিয়েশনের লাখ লাখ টাকা তছরূপ করেছি, উনি আমার বিরুদ্ধে তদন্ত করবেন। মনে হচ্ছে অজন্তা গার্মেন্টস এর অর্ডারটা আমরা সময়ের আগেই ডেলিভারি দিয়ে দিই। নমস্কার মিস্টার চৌধুরী, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? ভালো। আর আপনি থাকতে দিচ্ছেন কোথায়? কানাঘুষে শুনতে পেলাম আপনি নাকি আমার বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন। মিস্টার রুদ্রপ্রতাপ সেন মিল অনার্স অ্যাসোসিয়েশনের ফান্ড থেকে লক্ষ লক্ষ টাকা সরিয়েছেন। প্রেসিডেন্টের ক্ষমতার আপনি অপব্যবহার করেছেন। মিস্টার চৌধুরী, বেইমানিতে গোটা দুনিয়াটা ভরে গেছে। এমন একটা কিছু করুন না যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। ঠিক বুঝলাম না। বাংলায় একটা প্রবাদ আছে, যদি ঘুষ নিতে গিয়ে ধরা পড়ো তাহলে ঘুষ দিয়ে রেহাই পাও। শুনলাম অজন্তা গার্মেন্টসের জন্য আপনি নাকি একটা বিরাট অঙ্কের অর্ডার পেতে চলেছেন, তার জন্য আপনি সবকিছু বন্ধক দিতে রাজি আছেন। কোনো অসুবিধা নেই আমার। কত টাকা চাই আপনার বলুন না, কত চাই। মনে করুন না আপনার ভাই এমনিতেই আপনাকে টাকাটা দিচ্ছে না, এর জন্য আপনাকে কোনো রকম বন্ধক দিতে হবে না। বলুন, রাজি? আপনি আমাকে মারলেন। আমার উত্তরটা জানিয়ে দিলাম, এর চেয়ে ভালো উত্তর আমার আর জানা নেই। চৌধুরী পরিবারের ইজ্জতে হাত দিয়েছিস, আমার ছোট মেম সাহেবের গায়ে হাত দিয়েছিস। শঙ্কর, শঙ্কর, তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না।